হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি, যেহেতু বিশেষ করে আমরা যারা নেপালে ঘুরতে আসব তাদের জন্য। কারণ বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ 95%ই মুসলমান। তো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি, নেপালে ঘুরতে যাব, এখানে তো মসজিদ নেই অনেকে, যেহেতু আমরা মুসলিম ধর্মাবলম্বী, আমরা অনেকে নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়ে অভ্যস্ত। তাই অনেকের মধ্যে একটা ভয় আশঙ্কা থাকে নামাজ পড়া যায় কিনা, যেহেতু এখানকার 93% লোকই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী, বাকি 7% হচ্ছে মুসলমান। তবে ভয় পাবার কিছু নেই, আশঙ্কার কিছু নেই। থামেলের মধ্যে প্রায় 6টির মতো মসজিদ রয়েছে। আজকে 4টি মসজিদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যেহেতু এখানে মিত্রনগর বাস পার্কের দিকে থাকি, এই বাস পার্ক থেকে দক্ষিণ দিকে নয়াবাজার খুশিবো একটা এলাকা আছে। এখানে বড় বিশাল একটি 3য় ও 4র্থ তলার মতো একটি মসজিদ রয়েছে। তো এই মসজিদে জুমার দিনে প্রচুর লোক হয়, এছাড়া ওয়াক্তেও অনেক লোক হয়ে থাকে। এই মসজিদটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে হয় শুক্রবার দিন, বিশেষ করে বাংলাদেশিরা জড়ো হয়। এই দেখতে পাচ্ছেন মসজিদটি, আর এটা হচ্ছে ভিতরের অংশ। এখানে প্রায় 4 তলার মতো। পাশাপাশি এখানকার প্রত্যেকটি মসজিদেই আবার ছাত্রদেরকে, ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। এই হলো একটা মসজিদ, এটা নয়াবাজার খুশিবো এলাকা। এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে মসজিদটি, এটা হচ্ছে থামেলে বিশেষ করে এটা মুসলিম স্টেট বলা হয়। এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটি, এটি 3 তলা বিশিষ্ট মসজিদটি। এখানে আপনারা হালাল খাবারও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ঢাকা রেস্তোরাঁ, কক্সবাজার রেস্তোরাঁ, আর এখানে একটি নেপালি দোকান রয়েছে, এটিও হালাল ফুড বিক্রি করে। এখানে আপনি হালাল ফুড পেয়ে যাবেন। আর একটু সামনে এগিয়ে থামেল থেকে অপোজিটে বেরিয়ে গেলে অথবা ম্যাপ দেখে দরবার মার্কের যে ম্যাপটা আছে, দরবার মার্ক গোলচত্বরের একটু সামনেই কাশ্মীরি মসজিদ। এটা রাস্তা থেকে দেখতে পাচ্ছেন। এর ভিতরের দিকটা এরকম দেখতে অনেক বড় এবং সাথে মাদ্রাসা রয়েছে, খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা মসজিদের সাথে মাদ্রাসা রয়েছে, কারণ এখানে যেহেতু মসজিদ কম, মাদ্রাসা তালিম না হলে তো ছাত্ররা ইসলাম সম্বন্ধে ভালো ধারণা পাবে না। যার ভিতরে 3টি মাজার রয়েছে, এর মধ্যে 2টি মাজার হিসেবে গণনা করা হয়। একটি কবর মসজিদের ভিতরে পড়ছে। এখানে প্রায় 300 বছর আগে এক পাকিস্তানের কাশ্মীরি এক লোক এসে বসতি করেন এবং তার এই জায়গাটিতে মসজিদ স্থাপন করা হয়। এই মসজিদটি খুবই সুন্দর, ভিতরে দৃশ্য দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। বিশেষ করে ভিতরে আপনাকে দেখতে পাচ্ছেন এই মসজিদটি, সামনের দিক থেকে ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না, যেহেতু পকেট গেটের মতো গেট রয়েছে। আমাদের দেশের মতো এখানে মসজিদগুলো যদিও বড়, তারপরে এখানে মসজিদের আজানগুলা বিশেষ করে মাইকে দেওয়া হয় না, খালি গলায় দেওয়া হয় ভিতরে, এবং বেশি মানুষ হলে স্পিকারের মাধ্যমে নামাজ পড়ানো হয়। এই মসজিদটি থেকে প্রায় 3 মিনিট হাঁটলেই, বিশেষ করে সামনে এগিয়ে গেলে, সামনে দক্ষিণ দিকে একটু এগিয়ে গেলে আপনি নেপালি জামে মসজিদ নামে একটি মসজিদ পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা হাঁটতেছি, একটু সামনে গেলেই 2 থেকে 3 মিনিট। এটির জায়গাটির স্থানটির নাম হচ্ছে রত্নাপার। দেখতে পাচ্ছেন মসজিদটি, এটি নেপালি জামে মসজিদ নামে পরিচিত এবং এটির নিচে ভিতরে একটি মাদ্রাসা রয়েছে পরে। এখানে প্রত্যেকটি মসজিদের সাথে মাদ্রাসা এবং ছেলে মেয়েদের পড়ানোর জন্য, ইসলামী শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদটি খুবই বড় এবং জুমার দিনে প্রচুর লোক হয়, বিশেষ করে বাংলাদেশে যারা বিএসএফ ফেস করতে যায় এবং অন্যান্য ট্যুরিস্টে যায়, বিশেষ করে বিভিন্ন দেশ মিলিয়ে প্রচুর লোক হয়। মসজিদটি 3 তলা বিশিষ্ট এবং নিচেও নামাজ পড়া যায় এবং ভিতরে খুব সুন্দর কারুকার্য রয়েছে। খুবই পছন্দ হবে আপনাদের, আশা করি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।